ফের বিপুল পরিমাণে বিস্ফোরক উদ্ধার হলো বীরভূমে। পরিমাণটা এতটাই বেশি যে আস্ত একটা গ্রাম উড়িয়ে দেওয়া যাবে। জানা গিয়েছে, গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে পুলিশ একটি ট্রাককে আটক করে, আর তারপর সেই ট্রাকে তল্লাশি চালাতেই কার্যত চোখ কপালে ওঠে পুলিশের। দেখা যায় 16 চাকার ট্রাকে থরে থরে সাজানো রয়েছে বস্তা, আর বস্তা খুলতেই বোঝা যায় যে তাতে রয়েছে বিস্ফোরক অ্যামোনিয়াম নাইট্রেট। মোট 320টি ব্যাগে এই বিপুল পরিমাণ বিস্ফোরক রাখা ছিল। এক একটি ব্যাগের ওজন ছিল 50 কেজি। সর্বসাকুল্যে মোট 16,000 কেজি বিস্ফোরক উদ্ধার হয়েছে। তল্লাশির সময় জানা যায় যে ব্যাগগুলির ব্যাচ নম্বরগুলি ম্যানুয়ালি মুছে ফেলা হয়েছিল। এছাড়াও ট্যাক্স ইনভয়েস, চালান এবং গন্তব্যস্থলের রুটে অসঙ্গতি পাওয়া যায়। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে যে পণ্যগুলি খালাসের জন্য আমাদের এলাকায় অবৈধভাবে পরিবহন করা হচ্ছিল। আইনের সংশ্লিষ্ট ধারায় একটি নির্দিষ্ট মামলা করা হয়েছে। এই ঘটনায় 3 জনকে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে হেফাজতে নিয়েছে পুলিশ। অভিযুক্তদের রামপুরহাট আদালতে তোলা হয়। কি কারণে এই বিপুল পরিমাণ বিস্ফোরক নিয়ে যাওয়া হচ্ছিল, কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, সেই বিষয়ে পুরোটাই খতিয়ে দেখছে পুলিশ। এই নিয়ে বিজেপি নেতা ধ্রুব সাহা কি বলছেন শোনাবো। এই যে প্রত্যেকদিন অ্যামোনিয়াম নাইট্রেট আর জিলেটিন স্ট্রিট উদ্ধার হচ্ছে, আমাদের তো অবাক লাগছে যে এখনো পর্যন্ত এরা যারা এই ধরনের কাজ করছে তারা বাইরে আছে কেন। এনআইএর যখন তদন্ত হচ্ছিল, এদের মূল মাথা হিসাবে নলহাটি রামপুরহাট এলাকাতে নলহাটির এমএলএ এবং তার ভাই পিন্টু সিনহার, যিনি নলহাটি 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তার নাম যুক্ত হয়েছিল, কিন্তু এখনও পর্যন্ত এদের কাউকে অ্যারেস্ট করা হলো না। এবং এরা চিরাচরিতভাবেই এই ধরনের ব্যবসার সঙ্গে যুক্ত থেকে ব্যবসা করছে। আমাদের ভাবতে অবাক লাগছে, পশ্চিমবাংলার পুলিশ প্রশাসন এদেরকে এখনও ছেড়ে রেখেছে। এবং আমি আপনাদের মাধ্যমে দাবি করব কেন্দ্রীয় এজেন্সি এনআইএকে এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা। এই যে আজকের এই ঘটনা বৃহত্তর ষড়যন্ত্র আছে এবং এর সঙ্গে আন্তর্জাতিক চক্র যুক্ত আছে বলে আমার মনে হচ্ছে। সেই কারণে এই ঘটনার নিরপেক্ষ তদন্ত হোক। এই যে জিলেটিন স্ট্রিট বা অ্যামোনিয়াম নাইট্রেট যা পাওয়া গেছে, তার নিরপেক্ষ তদন্ত হয়ে যারা এর সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা হওয়া উচিত। এই নিয়ে আমার কলিগ শান্তনু হাজরার একটি রিপোর্ট দেখাবো আপনাদের। বাংলার বুকে এত পরিমাণ, যে বিপুল পরিমাণ বিস্ফোরক অ্যামোনিয়াম নাইট্রেট ঢুকলো, কিভাবে আসলো, তা নিয়ে কিন্তু প্রশ্ন থেকেই যায়। বীরভূমের রামপুরহাট থানার পুলিশ মুনসবা মোড় থেকে একটি বড় 4 চাকাকে প্রথমে আটক করে এবং গাড়িটি যখন তল্লাশি চালাতে শুরু করে, গাড়িটির ভিতরে এত এবং বিপুল পরিমাণে যে অ্যামোনিয়াম নাইট্রেটের ব্যাগ, সেই ব্যাগ কিন্তু উদ্ধার হয়। সেখানে দেখা যায় যে 320, পুলিশ সূত্রে খবর যে পুলিশ জানাচ্ছে 320টি ব্যাগ অ্যামোনিয়াম নাইট্রেট উদ্ধার হয়েছে। তার প্রত্যেকটি ব্যাগের ওজন হচ্ছে 50 কেজি করে। মূলত 1600 কেজি অ্যামোনিয়াম নাইট্রেট কিন্তু উদ্ধার হয়েছে। এই অ্যামোনিয়াম নাইট্রেট ও জেলোটিন স্টিককে কাজে লাগিয়েই কিন্তু বিস্ফোরণ ঘটাতে পারে। আর এই যে অ্যামোনিয়াম নাইট্রেটের যে 1600 কেজি অ্যামোনিয়াম নাইট্রেট, যা বীরভূমকে একেবারে নাস্তানাবুদ করে দেওয়া যেতে পারে। এমন বিপুল পরিমাণে প্রশ্ন একটা থাকছে যে নাশকতার শখ। দেখাই যাচ্ছে যে ইন্দো বাংলা সীমান্তে কিন্তু একটি অস্থির পরিবেশ তো রয়েছে। রীতিমতোই সমস্ত কিছু নিয়ে একেবারে বাংলার বুকে ঝাড়খণ্ড থেকে কিভাবে
এত বিপুল পরিমাণে বিস্ফোরক অ্যামোনিয়াম নাইট্রেট ঢুকলো, কিভাবে ঢুকলো? এমনকি যে লরিটিতে করে আনা হচ্ছে তার নাম্বার প্লেট কিন্তু একেবারে ভুয়ো। তার বিভিন্ন পর্যবেক্ষণ করে এমনই কিন্তু জানাচ্ছে পুলিশের তরফ থেকে। পুলিশ এই ঘটনায় 3 জনকে কিন্তু গ্রেপ্তার করেছে। সেই অভিযুক্তদেরকে কিন্তু আদালতে তোলাও হয়েছে। পুলিশের তরফ থেকে জানানো হচ্ছে যে এই অ্যামোনিয়াম নাইট্রেটের কী চক্র, কোন কাজে ব্যবহৃত, কেন বাংলায় আসলো তা নিয়ে তদন্ত করার জন্য কিন্তু যে 3 অভিযুক্তকে তারা পুলিশ গ্রেপ্তার করেছে সেই 3 অভিযুক্তের নাম কিন্তু গোপন রাখছে তদন্ত প্রক্রিয়ার স্বার্থে। অন্যদিকে ভারতীয় জনতা পার্টির যে নেতৃত্বরা রয়েছে, বীরভূম নেতৃত্ব, তারা কিন্তু তৃণমূলকেই আক্রমণ করছে, বাংলার শাসক দলকে কটাক্ষ করছে, বাংলার পুলিশকেই কিন্তু আক্রমণ করছে। কিন্তু প্রশ্ন একটাই, বাংলার বীরভূমে 1600 কেজি অ্যামোনিয়াম নাইট্রেট কিভাবে ঢুকলো, কেন ঢুকলো, কে আনলো, না কারা আনলো? কোথাও কি নাশকতার ছক, না অবৈধ পাথর ব্যবসায়ী শিল্পাঞ্চলের যে পাথর মাইনিং যে ব্লাস্ট করানো তার জন্য আনা হয়েছে? এইটা একমাত্র প্রশ্ন থেকেই যায়। কারণ পুলিশ জানাচ্ছে অ্যামোনিয়াম ব্যাগের যে ম্যান্ডেটারি যে সিল থাকে, যে তথ্য দেওয়া থাকে, সেই সমস্ত তথ্য কিন্তু এই ব্যাগতে উদ্ধার হওয়া ব্যাগগুলি থেকে মূলত উধাও ছিল। তাহলে প্রশ্ন একটাই যে অ্যামোনিয়াম নাইট্রেট আর জেলোটিন স্টিককে ব্যবহার করেই কিন্তু বিস্ফোরণ ঘটানো হয়। তাহলে কিভাবে আর কেন আনা হলো এই এত পরিমাণ 1600 কেজি অ্যামোনিয়াম নাইট্রেট, যা বাংলাকে, বীরভূমকে কি একেবারে ভিতরে একদম ব্লাস্ট করানোর কোনো সম্ভাবনা ছিল, নাশকতার ছক ছিল? এই প্রশ্নগুলো তো থাকছে। সঙ্গে সঙ্গে রীতি দেখা যাচ্ছে যে পাথর মাইন যে ব্লাস্ট, না অবৈধ পাথর ব্যবসায়ীদের চক্রান্ত, এই দুটো প্রশ্ন কিন্তু বীরভূমে ঘোরাফেরা করছে। অ্যামোনিয়াম নাইট্রেট এত বিপুল পরিমাণ 1600 কেজি অ্যামোনিয়াম নাইট্রেট উদ্ধার ঘটনার পর থেকে। এ নিয়ে বিজেপির তরফ থেকে ধ্রুব সাহা কটাক্ষ করছেন তৃণমূলকে, শোনাবো তার কথা আরও একবার। এই যে প্রত্যেকদিন অ্যামোনিয়াম নাইট্রেট আর জিলেটিন স্টিক উদ্ধার হচ্ছে, আমাদের তো অবাক লাগছে যে এখনো পর্যন্ত এরা যারা এই ধরনের কাজ করছে তারা বাইরে আছে কেন? এনআইএর যখন তদন্ত হচ্ছিল, এদের মূল মাথা হিসাবে নলহাটি রামপুরহাট এলাকাতে নলহাটির এমএলএ এবং তার ভাই পিন্টু সিনহার, যিনি নলহাটি 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তার নাম যুক্ত হয়েছিল। কিন্তু এখনও পর্যন্ত এদের কাউকে অ্যারেস্ট করা হলো না এবং এরা চিরাচরিতভাবেই এই ধরনের। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমরা হোয়াটসঅ্যাপেও রয়েছি, ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল।